দেবদেবীর মূর্তি কল্পনা, মূর্তি রহস্য ও মূর্তি পূজার শুরু হয়েছিল পুরাণের যুগ থেকে। প্রতীক উপাসনার মাধ্যমে ব্রহ্মোপাসনা। এই উপাসনার তাৎপর্য কি, ফল কি এই মূর্তি আরাধনার? বিশ্ব বৈচিত্র্যের তরঙ্গে ভাসতে ভাসতে মানব আধ্যাত্ম দর্শন ভাবনা আবাং মানস গোচর অরূপ ও নির্গুণ ঈশ্বরের রূপ খুঁজে পায়নি, তাই অরূপকে নিরাকার ভাবনায় ভাবা হলো। কিন্তু সাধারণ মানুষের পক্ষে নিরাকার ঈশ্বরের কল্পনা করে সাধনা করা হয়তো সহজসাধ্য হয়নি, অথবা আত্মোপলব্ধির উষালগ্নেই মানুষ ঈশ্বরের রূপ কল্পনা করে তার ধারণাকে রূপায়িত করতে চেয়ে থাকবে। মানুষ ক্রমে বুঝল ঈশ্বরের সাকার রূপ ও নিরাকার রূপ দুই সত্য, একই ঈশ্বর দুই গুণে গুণান্বিত। বাস্তবিক মন ও ইন্দ্রিয় নির্গুণ ব্রহ্মের ধারণা করতে পারে না, সে কারণে নির্গুণ ব্রহ্ম ঈশ্বর উপাসনার বিষয়বস্তু নয়, সগুণ ব্রহ্মেরই উপাসনা করা হয়ে থাকে। তাই ঈশ্বর মানব কল্পনায় সাকারভূত হলেন। মূর্তি বা প্রতীক উপাসনার মধ্যে নিজ কল্পনার রূপকে মুক্ত করে মানুষ ঈশ্বর সাযুজ্য লাভ করল। সেই আদিম যুগ থেকে ঈশ্বর মানুষের ভয়, ভক্তি, ভালোবাসা, পার্থিব ও অপার্থিব কামনার কাম্য বিধাতা, যাকে মানুষ তার ধারণার দিগন্তে নানা রূপে বিভিন্ন প্রতীকে অঙ্কিত করেছে, অর্থাৎ পূজা করে এসেছে নানা কামনার নৈবেদ্যে। তার অঙ্কিত প্রতিটি চিত্তই প্রাজ্জ্বল ও সত্য। ঈশ্বর বা পরম ব্রহ্মের শিবরূপ কল্পনা হয়তো সেই ইঙ্গিতই দেবে। শিব আরাধনা তাই শিবরূপে পরম ব্রহ্মেরই আরাধনা। পরম ব্রহ্মের উপলব্ধি ও আরাধনা সাধারণ মানুষের পক্ষে সহজসাধ্য নয়। শিবরূপে ব্রহ্মোপাসনার পথ তাই সহজসাধ্য করা হয়েছে, অথবা পরমেশ্বরী স্বয়ং হয়তো লীলাছলে শিবরূপে সাধকের উপলব্ধিতে মূর্ত হয়েছেন, আপনাকে ভক্তের কাছে সহজে ধরা দিতে। বৈদিক যুগে সংহিতা ও উপনিষদের কালে দেখা যায় দেবদেবীর রূপ কল্পনা থাকলেও তাঁদের মূর্তি গড়ে পূজার ব্যবস্থা ছিল না। যজ্ঞের ক্রিয়াকাণ্ডের মধ্যেই মন্ত্রে তাদের রূপ কল্পনা বা শক্তি বর্ণনা করে স্তুতি করা হতো। এর দ্বারা দেবতার একটি অস্পষ্ট অবয়ব যে ফুটে উঠত না তা নয়। রুদ্র দেবতার অর্থাৎ পরবর্তীকালে যিনি শিবরূপের সঙ্গে একীভূত, মন্ত্রগুলিতেও তাঁর স্তুতির মধ্যে দিয়ে তাঁর রূপ কল্পনা করা হয়েছে, এবং পরবর্তী পৌরাণিক যুগে এবং তার পরবর্তী কাল পরম্পরায় ক্রম বিকাশের মধ্য দিয়ে এই রূপ কল্পনায় শিব মূর্তি আকারে পূজিত হয়েছে। বৈদিক ঋষিরা রুদ্রের যে বর্ণনা করেছেন সেগুলি একত্রিত করলে তার যে মূর্তি গঠিত হয় তা হল রুদ্র বা শিবের বিরাট বলশালী সৌষ্ঠব্যযুক্ত তনু, হস্তে ধনুকবাণ, শিরে জটাভার, কণ্ঠ নীলাভ। তার গাত্রবর্ণ কখনো বলা হয়েছে রক্তাভ, কখনো বা পিঙ্গল। তিনি বৃষারূঢ়, শত্রুধ্বংসী, ভূতগণ তার সেবক। এখানে ভূতগণ বলতে কি নিম্ন শ্রেণীর অনার্যদের কথা বলা হয়েছে? না, তন্মাত্রের কথা বলা হয়েছে। পর্বত কন্দরে বা অরণ্যানীর গভীরে তার বাস। তার ক্রোধ ভয়ঙ্কর, তার ক্ষমা সুন্দর। পরবর্তী যুগে শিবমূর্তি কল্পনার মধ্যে উপরের বর্ণনাগুলি সম্যক রূপে পরিপুষ্ট হয়েছে দেখা যায়। সাধক তার আপন মনের মাধুরী মিশিয়ে তার আরাধ্য দেবতাকে ধ্যানের মধ্যে যেভাবে পেয়েছেন বা ধারণা করেছেন, সে রূপেই ওই রূপ কল্পনার কিছু হেরফের হয়েছে। যেমন তিনি ত্রিনয়ন, কণ্ঠে বা বক্ষে সর্পপবিত, কোটি দেশে আচ্ছাদিত অজিন। ধনুকবাণের পরিবর্তে শিব ত্রিশূলধারী হলেন, শ্বেত বর্ণ হল তাঁর গাত্র বর্ণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যাঁরা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো শিবমূর্তির বৈশিষ্ট্য ও শিবলিঙ্গ রহস্য। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে প্রাগৈতিহাসিক সিন্ধু সভ্যতার যুগের হরপ্পা মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ থেকে যে নৃত্যরত পুরুষ মূর্তিটি পাওয়া গেছে, পণ্ডিতদের অনুমান সেটি নটরাজ শিবের প্রাকরূপ। ওই যুগের মানুষ মূর্তি পূজক লীল বলে ধারণা করা হয়।
তাহলে অনুমান করা যেতে পারে যে সুপ্রাচীন কাল থেকে নানা রকম ভাবে শিব মূর্তি কল্পিত হয়েছে। এখন শিবের এই রূপ বিকাশ বাস্তবিকই কি কাল্পনিক মূর্তি বা প্রতিমূর্তি? তাঁর মধ্যনয়ন, পঞ্চবদন এইসবই কল্পিত মূর্তির আভাস। আবার এগুলি বাদ দিলে দ্বিভুজ শিবের মূর্তি কি প্রতিমূর্তি বলে মনে হয় না? বাস্তবিক অতি কল্পনাগুলি বাদ দিলে শিবের যে রূপ আমাদের সম্মুখে প্রতিভাত হয়, সে মূর্তি তার প্রতিমূর্তি বলেই মনে হয়। আর তখনই ভারতবর্ষের বুকে অনাদি কোনো কালে আবির্ভূত কোনো অতি মানস সত্তার অস্তিত্বের কথা হাতছানি দিয়ে মনের জানলায় জানিয়ে যায়। মূর্তি কল্পনার দ্বারা ঈশ্বর আরাধনা বা সাকার পূজা কেন করে মানুষ? ইতিপূর্বে কিছু কিছু আভাস দেয়া হয়েছে তার। নির্গুণ নিরাকার ব্রহ্মের ধারণা করে তার আরাধনা করা সাধারণ সংসারী মানুষের পক্ষে প্রায় অসম্ভব ব্যাপার। তাছাড়া এই নিবৃত্তি মার্গের সাধনায় ঈশ্বরের কৃপা ভিন্ন মানুষের মনে সহজে তাগিদ জাগে না। পার্থিব কামনা বাসনা নিয়ে যারা সর্বদা ব্যাপৃত, তারা নিরাকার ব্রহ্মের চিন্তা করার প্রেরণা প্রাণে পাবে কি করে? তারা মনে করে ঈশ্বরের কাছে ধন সম্পদ, আয়ু, আরোগ্য, ইন্দ্রিয় তৃপ্তি, ক্ষমতা এসবই কাম্য, যাদের স্থায়িত্ব নেই, যেগুলি অলীক। তবু এর ওপরতলায় দৃষ্টিক্ষেপ করলে জ্যোতির্ময় সত্যের প্রতি মানুষের মন সহজে আকৃষ্ট হয় না। তবে পরমেশ্বরের কৃপায় সব হয়। মূক কথা বলে, পঙ্গু গিরি লঙ্ঘন করে, লালা বাবুর মতো ঘনগর্বী মানুষও বিষয় আশয় ত্যাগ করে ব্রজে চলেন ব্রজরাজের বাঁশির টানে। এ সবই ভগবত কৃপা, ঈশ্বরের দয়া অহৈতুকী। তিনি সকলকে কৃপা করেন, কিন্তু কে কখন তাঁর কৃপা পায় কেউ বলতে পারে না, কেউ জানতেও পারে না। কিন্তু তাঁর লীলা খেলায় সকলকেই ঈশ্বরমুখী হতে হবে মুক্তির জন্য। তাই এই পথে ঈশ্বরের মূর্তি কল্পনা করে তাঁর আরতি রূপের মধ্য দিয়েই অরূপের সন্ধান, স্থূল ভাবের মধ্য দিয়ে সূক্ষ্ম ভাবে অভিগমন। দেবতার মূর্তি ও পূজা পদ্ধতির মধ্যে মানুষের পার্থিব চাওয়া পাওয়া ছবি এঁকে মনকে আকৃষ্ট করা হয়, বা তাঁর সহায় ব্যাকুল মনকে এক ভয় মিশ্রিত শ্রদ্ধায় পরিপূরিত করা হয়। নানা পূজার্চনা পদ্ধতি, ক্রিয়াকর্ম ও যাগযজ্ঞের আয়োজন সংসারী সাধারণ মানুষকে এদিকে আকৃষ্ট করে রাখে। এইভাবেই পূজারতির মাধ্যমে কারো কারো ঈশ্বর কৃপায় লালা বাবুর মতো ঘুম ভাঙে। যারা মহাপুরুষ ও লোকগুরু, তারা তাদের ঈশ্বর ভাবনার রূপ দিয়েছেন দেবতার প্রতীক বা মূর্তি কল্পনার মধ্যে। সাধারণ মানুষকে ভয়ে ও ভক্তিতে ভগবানের প্রতি আকৃষ্ট করার জন্য এবং তাদের ধর্মমত প্রচারের উদ্দেশ্যে। এইভাবেই কল্পনার দিগন্তে মনকে যতদূর প্রসারিত করা যায় ততদূর প্রসারিত করে মানুষ দেব দেবীর মূর্তি কল্পনা করে তার ঈশ্বর ভাবনার রূপ রূপায়ণ করেছেন। আবার কোনো মূর্তি কল্পনা বা মূর্তিরূপ ভাবনা হয়তো বা কোনো মহান সাধকের ধ্যানলব্ধ ঈশ্বররূপ, যেরূপ আরাধনা করে ঘটেছে তার পরম প্রাপ্তি। সাধারণ মানুষকে শিব ভাবনায় ভাবিত করা ও শৈব মতাবলম্বী করে শিব পুজো করার উদ্দেশ্যেই মনে হয় প্রবৃত্তিমূলক চিন্তাধারার সম্পৃক্ত শিবমূর্তি বা শিবলিঙ্গ চিন্তা করেছিলেন শিববাদী প্রচারক বৃন্দ সাধকরা। বেদ পুরাণাদি শাস্ত্রে শিবমূর্তির যে বর্ণনা করা হয়েছে সেগুলি লৌকিক বা আধ্যাত্মিক ব্যাখ্যা করলে দাঁড়ায় হিমালয় পর্বত বিভাগের কৈলাস পর্বত দেবাদিদেব মহাদেবের মূল বাসভূমি। তিনি দেবী বিশ্বজননী পার্বতী সহ সেখানে বিরাজ করেন। ধ্যান গম্ভীর ভূধর যেন শিব গাম্ভীর্য ও শিব বৈশিষ্ট্যকেই প্রকটিত করে রাখে। শিবের অতনু বপু জ্যোতির্ময়, তাঁর কান্তি শুভ্র, চক্ষু দুটি ধ্যানমগ্ন, তাঁর ললাটের তৃতীয় নয়ন জ্যোতির্ময়, শিরে পুঞ্জ জটাভার, পরনে বাগছাল, হাতে ত্রিশূল, বক্ষে সর্প উপবিত। তিনি বৃষারূঢ় শিবের এই মূর্তিরূপ। এছাড়া তিনি পঞ্চানন পঞ্চমুখ বিশিষ্ট শিবরূপের কল্পনাও করা হয়েছে। শিবের আর এক মূর্তি বৈশিষ্ট্যের পূজা হয়, তা হল নটরাজ বা শিব মূর্তি। বেদের ঋষি কি প্রকৃতির বিভিন্ন শক্তি বিকাশের মধ্যে শিবরূপ খুঁজে পেয়েছিলেন, যাকে প্রথমে বিশ্বদেব রুদ্র দেবতা হিসেবে কল্পনা করা হয়েছিল। উত্তঙ্গ পর্বতরাজির ওপর সঞ্চরণশীল হিমুতপুঞ্জ কি তাঁর জটাভারের রূপ? সেই মেঘমালা হতে বৃষ্টি ঝরে যে নদীর সৃষ্টি, মহাদেবের জটা হতে সেটাই কি ভাগীরথীর অবতরণ? হিমালয়ের শুভ্র তুষার কি তাঁর গাত্রবর্ণ?
নীলবর্ণ পর্বত বনরাজি কি নীলকণ্ঠের নীলাভ গ্রীবাদেশের ইঙ্গিত? তুষার কিরীটের ওপর পড়ে রবিকর জলজল করে, তাই কি তার ত্রিনয়নের জ্যোতি? পর্বত অরণ্যে যে মহাদেবতার বাস এবং যিনি মহারুদ্র অথচ মহাক্ষেম, মহাদক্ষ অথচ উদাসীন, মহাযোগেশ্বর, তাঁর প্রতিবাস অজিত ছাড়া আর কি হবে? বেদের ঋষির প্রাণবীণা প্রকৃতির রূপ রস গন্ধ শব্দ স্পর্শের সঙ্গে এক তালে বেজে জগৎপ্রভুকে অনুভব করত। তাই কি প্রকৃতির শক্তিগুলির অভিব্যক্তি রূপের মাঝে মহাদেবের রূপ খুঁজে পেয়েছিলেন ঋষিকুল? নাকি সুপ্রাচীন যুগে কোনো মহামানব সত্তার ছিল ওই রূপ বৈশিষ্ট্য, যিনি পরে ঈশ্বর রূপে কল্পিত? পরবর্তীকালে যুগ পরম্পরায় ভারতের নানা প্রদেশে শিবরূপের পরিবর্তন ঘটেছে। শিবমূর্তির আধ্যাত্মিক ব্যাখ্যা করেছে মানুষ তার আধ্যাত্ম ভাবনার আলোয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।